কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, কিন্তু স্কিপ করবেন। প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি, এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখতে হবে। একটি শাহি জিরে নিয়েছি, একটা স্টার নিয়েছি, জাবিত্রী আর কালো এলাচ নিয়েছি, জায়ফল, গোটা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ 1 চামচ, গোলমরিচ 1 চামচ। একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে আমি ডাস্ট করে নেব। নিয়ে নিয়েছি মাটন নিয়েছি 400 গ্রাম। প্রথমে আমি ডালটা দিয়ে দিলাম 200 মিলি। এবার দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, যাতে ডালটা না জ্বলে যায়। পেঁয়াজটা যতক্ষণ ভাজতে হবে, পুরো লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুটা তুলে রাখছি। এবার আমি মাটন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো এবার ছড়িয়ে দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা পেস্ট, এরপর দিয়ে দেবো এলাচ, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিলাম 2টো তেজপাতা, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। মটনের জলটাও ছাঁচে নেব। সামান্য তেল দিলাম। কালারটা হবে। এবার আমি টক দই দিয়ে দিলাম। টক দই সবার শেষে দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি টক দই দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার মাংসগুলো আমি তুলে নিচ্ছি এক একটা করে। চর্বিওয়ালা মাংস থেকে কতটা তেল বেরিয়েছে দেখুন। এই তেলগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। জাবিত্রী নিয়ে নিলাম, একটু গ্রেট করে দেব। আমি যে ভেজে রেখেছিলাম বিরিয়ানির মশলাটা 2 চামচ। এবার আমি গ্রেভিগুলো ছেঁকে নেব। একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ 4টে দিয়েছি, লবঙ্গ 10টা দিয়েছি।
এবার দিয়ে দেব তেজপাতা 3টে, শাহ জিরে 1 চামচ। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ভালো করে টকবক করে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 1 কিলো চাল, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। আমি প্রথমে একটা চাটু বসিয়ে নিয়েছি, আমি হাঁড়ি বসিয়ে দিলাম, আমি সাজিয়ে নিচ্ছি, মাংস দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম, এবার সব মিশ্রণ মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা, একশো গ্রাম খোয়া ক্ষীর, 2 চামচ বিরিয়ানি মশলা, এর উপরে বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি। এরপর ছড়িয়ে দিতে হবে যাতে ভালো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মটনের ফ্যাটটা যে তুলে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। গোলাপ জল, মিঠা আতর অল্প, ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। আর জাফরান দিচ্ছি আমি। ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি দম দেওয়ার জন্য। আমি ভালো করে আটকে নিই, লো টু মিডিয়াম আছে দমে রাখতে হবে 45 মিনিট, তারপর রেস্টিংয়ে রাখতে হবে 15 মিনিট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার